শুভ সন্ধ্যা বন্ধুরা। এখানে আমি রেডি হয়ে গেছি, পাঞ্জাবি পরে নিয়েছি, কারণ আজকে হচ্ছে অন্নপূর্ণা পুজো। আর পুজো উপলক্ষে তোমাদের তো প্রত্যেক বছরই আমরা শেয়ার করি যে উত্তর কলকাতায় যে সেন বাড়ির অন্নপূর্ণা পুজো হয় সেখানেই এখন যাওয়া হবে। আমি পিয়ালি আর রিম্বি যাব। আনফর্চুনেটলি রিক এবারে যেতে পারছে না, তার কারণ হচ্ছে ওর একটা টিউশন ক্লাস আছে, তাই ওর আসতে রাত্রির হয়ে যাবে বলে ওকে এবারে আমরা নিয়ে যেতে পারবো না। ও খুব মনটা খারাপ লাগলো যে আমি এবারে যেতে পারবো না আঙ্কেলদের বাড়িতে। তো যাই হোক, আমি পিয়ালি আর রিম্বি তিনজনে যাব। পিয়ালি রেডি হচ্ছে, রিম্বি রেডি হয়ে বসে আছে, তাই তো রিম্বি? দেখে নাও সাজগোজটা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তো তোর সাজগোজ? বাস বাস, তো দেখিয়ে দিলাম রিম্বির ড্রেস আপ। পিয়ালি এখন ওর চলছে, কতক্ষণে যে শেষ হবে জানি না, অনেকক্ষণ ধরেই শুনছি এটা। যতক্ষণ না তুমি বেরোচ্ছ ততক্ষণ রেডি বলতে পারবো না। সিঁদুর পড়ছে পিয়ালি এখন। রেডি? রেডি হয়ে গেছি। আর রিকের জন্য সব খাবার টাবার গরম করে রেখে গেলাম। ও তো পড়তে গেছে, ও একটু পরে চলে আসবে, আমাদের সাথে যেতে পারলো না। এবার রিককে না নিয়ে গিয়ে আমাদেরও মনটা একটু খারাপ খারাপ লাগছে। প্রত্যেক বছরই যায়, আর প্রতি বছরই তো মানে এই দেবপ্রিয় দাদের বাড়ি আমরা যাই না, হাজব্যান্ডের কলিগের বাড়ি, ওই শ্যামবাজারে সেন বাড়ি বললোই তো তোমাদের। তা ওখানে যাওয়ার জন্য আমরা পুরো রেডি, আর প্রচুর মানে ঘেমে যাচ্ছি পুরো একদম। ফ্যান অফ করা আছে ভিডিও করার জন্য, তো ফ্যানও চালানো যাচ্ছে না। তো যাই, গিয়ে তোমাদের সাথে কি শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করব। আর কালকে তো আবার রিম্বি স্কুলে ছুটি দিয়েছে বললো, রামনবমী। এই ছুটিটা তো মানে দেয় না না, এটা যেহেতু এবছরই এনআই একটা ডিক্লেয়ার করেছে সেই কারণে। হ্যাঁ, আমারও ছুটি আছে। তো যাক, কালকে মানে অতটা ভোরে উঠতে হবে না, কারণ রিকের এখনো ক্লাস আরম্ভ হয়নি। রিকের 19 তারিখ থেকে ক্লাস, খাতাটা তো দেখিয়ে দিয়েছে, এখন 19 তারিখ থেকে ক্লাস। আর রিম্বির তো ক্লাস আরম্ভ হয়ে গেছে। তো যাই হোক, কালকের দিনটা অত ভোর ভোর উঠতে হবে না, ছুটির দিন, ধীরে সুস্থে সব পড়বো। এটা শুনে মানে মনটা আরো খুশি হয়ে গেল, নাহলে মানে ভাবছিলাম তাড়াতাড়ি করে এসে সব শুয়ে পড়তে হবে। তো যাই হোক, চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কি শেয়ার করতে পারি অবশ্যই শেয়ার করবো। চলো তোমাদেরও নিয়ে যাই। চলো রিম্বি উঠে পড়ো, রেডি হয়ে নাও। আমরা এসেই গেছি দেবপ্রদার বাড়ির সামনে। আর রাস্তায় একটু যানজটে পড়তে হয়েছিল, যে কারণের জন্য অনেকটাই টাইম লেগে গেল। এখন বাজে 8:30। চলো আসলে এই টাইমটা অফিস আওয়ার্স, তো ওই জন্য যে কারণের জন্য সন্ধ্যের টাইমটা ভিড় হয়ই হয়। যাই হোক চলো, এসেই যখন গেছি আর আমরা এখন চলেই এসেছি দেবপ্রিয় দাদের বাড়ি, অর্থাৎ শ্যামবাজারের সেন বাড়িতে। আর বাড়িটা এত সুন্দর করে সাজায় এই পুজোর সময়। আর শ্যামবাজারের এই সেন বাড়ির বেশিরভাগ সদস্যই কিন্তু আজ আর এই বাড়িতে থাকেন না। জীবিকার টানে তারা ছড়িয়ে গেছে দেশ বিদেশের বহু জায়গায়। কিন্তু আগেকার নিয়ম মেনেই এই অন্নপূর্ণা পুজো, মানুষজনকে খাওয়ানো, এগুলো চলতেই থাকে। আর শ্যামবাজারের সেনবাড়ির সদস্যরা সবাই এই আজকের দিনটাতে একত্রিত হয়, আর তার সাথে থাকি আমরাও। আজকে প্রায় 13-14 বছর ধরে এই দিনটাতে, অর্থাৎ অষ্টমীর দিনটা, অন্নপূর্ণা পুজোর অষ্টমীর দিনটা আমরাও চলে আসি এই সেনবাড়িতে। এসে বেশ ভালোই লাগে। একটা বনেদি বাড়ির পুজো, আর বনেদি বাড়ির পুজো তো নিয়ম নিষ্ঠা ভরেই হয়। আর এই পুরনো আটচালা, বহু বছর আগেকার এই আটচালা, এখানে আজও হয়ে আসছে অন্নপূর্ণা পুজো। দেবপ্রিয়দার মায়ের মুখে গল্প শুনছিলাম, মানে প্রতিবারই কিছু না কিছু গল্প ওনার কাছ থেকে শুনি। তো এবারে গল্প শুনছিলাম যে আগে শ্যামবাজারের এই সেনবাড়ির কর্তারা সবাই গিলে করা ধুতি আর কালো পাড়ের ধুতি আর গিলে করা পাঞ্জাবি পরে সবাই সন্ধ্যের সময় আটচালাতে এসে উপস্থিত হতো। এখনও দেখি অনেক সদস্য মানে সেই নিয়ম মেনেই গিলে করা পাঞ্জাবি, কালো পাড়ের ধুতি পরেই এখানে হাজির হয়। দেখতে বেশ সুন্দর লাগে, একটা বনেদি ভাবও আছে।
তো এখন চলছে পুজো। পুজোটা অনেকটা পর্বেই হয়। অন্নপূর্ণা পুজোর নিয়ম আমার ঠিক জানা নেই, এই দেবপ্রিয় দাদের বাড়ি এসেই দেখি, মানে অনেক জায়গা থেকেই কিছুক্ষণের পুজো দেখেছি, কিন্তু অনেকক্ষণ সময় ধরে তো এই পুজোটা দেখিনি। তো যাই হোক, এরপরে আর একবার ঠাকুরের আরতি হবে, তো তারই এখন সমস্ত জোগাড় যন্ত্র চলছে। আর গেটের সামনে বড় বড় পালক দেওয়া ঢাক রয়েছে। আর এই সেনবাড়ির সদস্য সংখ্যা অনেক বেশি, তো এদের আবার নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই যখন একত্রিত হয় তখন পুরো জমজমাট আর কি। কিরে, ক্লাস আরম্ভ হয়ে গেল নিশু? হ্যাঁ, কোন ক্লাস হলো? 8 ও এখন ফোনে আছে। ওই যে ফোনেও একটা ক্লাস ফোনে ম্যাথের ক্লাস চলছে সেজন্য বলছি। ও অনলাইন ক্লাস চলছে নাকি? আমাদের কিছু বলতে হবে? বলতে পারো। কি বলবো জানো? শুভ নববর্ষ, মানে নববর্ষ রাজা, হ্যাঁ, শুভ নববর্ষ। কারণ নববর্ষের পরই আজকে দেখা হচ্ছে ফার্স্ট। তোমাদের ইউটিউব চ্যানেল আমরা প্রত্যেকদিন ফলো করছি। এখন আমি মিষ্টি খাচ্ছি, তাই তো? হ্যাঁ। এটা বলবে না। উৎসব অনুষ্ঠান পুজো পার্বণ এগুলো সবশেষে থাকে একটাই মানে জিনিস, সেটা হলো খাওয়া দাওয়া। আর এখন চলে এসেছি আমরা এই খাওয়া দাওয়ার পর্বেই। আর আজকে যেহেতু মহা অষ্টমী, তা প্রতিবারের ন্যায় এবারেরও সেই আগেকার নিয়ম মেনেই ওদের খাওয়া দাওয়ার মধ্যে থাকে লুচি, ছানার কোপ্তা, ধোকার ডালনা, পটল ভাজা, কুমড়োর ছক্কা, এইসবই আর কি। আর তার সাথে তো মিষ্টি, আইসক্রিম এগুলো রয়েইছে, চাটনি, পাঁপড়। মাকে এই ভোগগুলোই কিন্তু ওখানে নিবেদন করা হয়। আর দেবপ্রিয়দাদের এই বাড়ির পাশে বাগানটা ঘিরেই প্রতিবার এই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়। এনে বুড়ি আইসক্রিমটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকেই এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিতে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিতে কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড নাইট, টাটা।